হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা ভিত্তিক শূন্য পদের একটি তালিকা নিয়ে আজকের এই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা অবশ্যই অপেক্ষা করে আছেন যে জেলা ভিত্তিক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদের নিয়োগ সার্কুলার কবে দিবে। জেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা প্রকাশিত হয়েছে এবং জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা কতটি রয়েছে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটিও দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি জানতে পারবেন। পাশাপাশি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখছেন তার পরীক্ষার সময়সূচিও জানতে পারবেন। তাই দেরি না করে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারণ বাজার, ঢাকা 1215, 2023 সালের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য 8 ক্যাটাগরির 11 থেকে 20তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সূত্র 1 স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে 22/2/2024 তারিখের এত নম্বর সংখ্যক স্মারক, আর 2 স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের 4/10/2023 তারিখের এত নম্বর সংখ্যক স্মারক। উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2 নম্বর সূত্রার্থ পত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন 11 থেকে 20তম গ্রেডের জেলা পর্যায়ে নিয়োগযোগ্য 8 ক্যাটাগরির পরিবার কল্যাণ পরিদর্শিকা 1436টি, পরিবার পরিকল্পনা সহকারী 98টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক 315টি, পরিবার কল্যাণ সহকারী 3901টি, অভিষয়ক 174টি, MLSS নিরাপত্তা প্রহরী 427টি, আয়া 791টি, নিরাপত্তা প্রহরী 23টি, মোট 7165টি শূন্য পদ পূরণের ছাড়পত্র পাওয়া গিয়েছে। কপি সংযুক্তি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে 22/2/2024 তারিখে 85 নম্বর স্মারকের পত্রে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের 20/7/2010 তারিখে অমুক নম্বর আদেশ বর্ণিত কমিটি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন 11 থেকে 20তম গ্রেডের জনবল নিয়োগের কার্যক্রম আগামী 30/4/24 তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কপি সংযুক্ত উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয় সভাপতিত্বের গত 10/10/2021 তারিখ অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত 4 অনুযায়ী যে সকল পদ নিয়োগ কার্যক্রম জেলা বাছাই নিয়োগ কমিটি এখতিয়ারভুক্ত যে সকল পদে নিয়োগের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন, লিখিত পরীক্ষা গ্রহণ, লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, মৌখিক পরীক্ষা গ্রহণযোগ্য যাবতীয় কার্যক্রম জেলা কমিটি বাস্তবায়ন করবে। উক্ত জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এতদূর সঙ্গে জনবল নিয়োগের ছাড়পত্র, নমুনা বিজ্ঞপ্তি, জেলা ভিত্তিক পদ বিভাজন, নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী ও কর্ম পরিকল্পনা প্রেরণ করা হলো। এমতো অবস্থায় বর্ণিত 8 ক্যাটাগরির শূন্য পদের জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা, সংশ্লিষ্ট নির্দেশনা সমূহ যথাযথ অনুসরণ করা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অবহিত করার স্বার্থে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অবহিত করার জন্য অনুরোধ করা হলো, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে। ভিউয়ার্স, এখানে কিন্তু দেয়া রয়েছে জেলা সমূহের নাম, কতগুলো পদ ফাঁকা রয়েছে এবং কোন পোস্টে। যেমন ঢাকা 217টি, মুন্সিগঞ্জ 98টি, নারায়ণগঞ্জ 99টি, নরসিংদী 95টি, গাজীপুর 133টি, মানিকগঞ্জ 58টি, ময়মনসিংহ 224টি, নেত্রকোনা 117টি, কিশোরগঞ্জ 130, জামালপুর 105, শেরপুর 72, টাঙ্গাইল 143, ফরিদপুর 130, মাদারীপুর 103, শরীয়তপুরে 81টি, রাজবাড়ী 60, গোপালগঞ্জ 164, চট্টগ্রাম 313টি, কক্সবাজার 54, বান্দরবন 16টি, খাগড়াছড়ি 41টি, রাঙ্গামাটি 27টি, নোয়াখালী 29টি, ফেনী 93টি, লক্ষ্মীপুর 86, কুমিল্লা 244টি, ব্রাহ্মণবাড়িয়া 118টি,
চাঁদপুর 163, সিলেট 125টি, মৌলভীবাজার 104টি, হবিগঞ্জ 129টি, সুনামগঞ্জ 157টি, রাজশাহী 114টি, চাঁপাইনবাবগঞ্জ 62টি, নওগাঁ 151টি, নাটোর 62টি, পাবনা 121টি, সিরাজগঞ্জ 167টি, বগুড়া 218টি, জয়পুরহাট 46টি, রংপুর 125টি, নীলফামারী 89টি, লালমনিরহাট 42টি, কুড়িগ্রাম 94টি, গাইবান্ধা 150টি, দিনাজপুর 262টি, ঠাকুরগাঁও 88টি, পঞ্চগড় 56টি, খুলনা 99টি, বাগেরহাট 178টি, সাতক্ষীরা 112টি, যশোর 141টি, ঝিনাইদহ 94টি, মাগুরা 101টি, নড়াইল 57টি, মেহেরপুর 56টি, চুয়াডাঙ্গা 27টি, বরিশাল 178টি, ভোলা 84টি, ঝালকাঠি 47টি, পিরোজপুর 97টি, পটুয়াখালী 137টি এবং বরগুনা 52টি। এ হলো মোট 64 জেলার পদসংখ্যা 7165টি। তো ভিউয়ার্স, এই নিয়োগের বিজ্ঞপ্তি 30শে এপ্রিলের মধ্যে সকল জেলায় প্রকাশ করা হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই হলো আমাদের 64 জেলার শূন্য পদের সংখ্যা, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারা আমাদের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।